আমি বিশ্ববিদ্যালয়ের সরাসরি জামাতের রিকগনাইজড একজন শিক্ষকের কাছে গেলাম যে স্যার আসলে তার পরিচয়টা কি। তিনি বলছেন যে তিনি একজন উচ্ছিষ্ট জামাত। আমি বললাম স্যার কিভাবে? বলছে সে জামাত করতে চায় কিন্তু সব চরিত্র খারাপের জন্য জামাত থেকে নেয়। তো তারপরে স্যারের সঙ্গে অনেক কিছু আলোচনা হলো। আমি বললাম যে স্যার এই রাজনীতি করে আপনি কি করবেন? স্যার আমাকে বললেন যে একটা আশায় আমরা আছি এবং সেই আশা তোমরা অচিরেই দেখতে পাবা। আমি বললাম স্যার কি? সে বললো যে দেখো, তোমরা 91 থেকে 96 সাল ক্ষমতায় ছিল, 75% ভালো কাজ করেছে, 25% করাপশন করেছে। 96 থেকে 2001 আওয়ামী লীগ 50% করাপশন করেছে, তোমরা 50% ভালো কাজ করেছে। এবার বিএনপি ক্ষমতায় এসছে, আমরা আশা করছি যে বিএনপি 75% করাপশন করবে, 25% ভালো কাজ করবে। এমন ভাবে এমন সময় আসবে যে একটা সরকার কোনো ভালো কাজই করবে না, মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে জামাতকে ভোট দিয়ে দিবে। আমরা সেই আশা আছি। আপনি এবার চিন্তা করেন, জামাতের সেই শিক্ষকের, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি এখনো জীবিত আছেন। তার সেই স্বপ্ন, তার সেই আশা থেকে ওই স্যার কত দূরে আছে এবং বাংলাদেশ কত দূরে আছে, এইটা আপনার মেধা এবং মস্তিষ্কে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে নতুন করে চিন্তা করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি এবং আদর্শকে বুকে ধারণ করে সব জীবনযাপন করার চেষ্টা করবেন। সে আশাবাদ ব্যক্ত করে আবারও 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।